নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকের আপনাদের সামনে একটি ছোট নিউজ নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখন শুরু করা যাক গায়েস। বর্তমানে যে সনাতন ধর্ম চলছে সেখানে কেউ কাউকে ছুঁতে পারবে না। বর্তমানে যে সনাতন ধর্ম চলছে সেখানে কেউ কাউকে ছুঁতে পারবে না। বৈষ্ণব ধর্মগুরুরা দীক্ষা না দিলে তার হাতের জল পান করা যাবে না। এমনকি নিজের মায়ের হাতের জল পান করা যাবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে পৃথিবীর আলো দেখালো, তার হাতের জল পান করা যাবে না। এই বৈষ্ণব ধর্ম তো মহাপ্রভু চাননি। এই বৈষ্ণব ধর্ম তো মহাপ্রভু চাননি। তিনি সবাইকে নিয়ে চলতে চেয়েছেন। জাতপাত ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে হরিনাম করতে চেয়েছেন। জীবের মুক্তির জন্যে মুচি, মেথর, কাওড়া, ডোম, বাগদি, তেওর, নাপিত, কামার, কুমোর, পোত সবাই আমরা ভাই ভাই। সবাই মিলে হরিনাম করব। সেখানে বর্তমানে দীক্ষা না নিলে তার হাতের জল পান করা যাবে না। কোথায় লেখা আছে ভাই এইসব ভুলভাল নিয়ম? মহাপ্রভু চেয়েছিলেন সবাই এক হয়ে জীবের মুক্তির জন্য হরিনাম করব। কলিযুগে পূজা পাঠের থেকে হরিনাম একমাত্র পথ, এবং এই হরিনামের মধ্য দিয়ে মিলন বন্ধন গড়ে উঠবে। কোনো ভেদাভেদ থাকবে না। নিরামিষ খেতে হবে। যে না দীক্ষা নেবে তার বাড়ি খাওয়া যাবে না এবং তার হাতের জল পান করা যাবে না। এ কেমন ধর্ম? যে ধর্মে মানুষ মানুষকে দূরে রাখে আমরা সেই ধর্ম মানি না। আমরা মহাপ্রভুর মিলনের ধর্ম মানি। আমরা কেউ আলাদা নই, আমরা সবাই এক। আমাদের একটাই কাজ হরিনাম করা, এই নামের মাধ্যমে মুক্তি পাওয়া। হরিনাম ছাড়া কোনো কলির গতি নাই। হরিনাম ছাড়া কোনো গতি কলির জীবের নাই। তাই সবাই মিলে একসাথে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই মহাপ্রভু চেয়েছিলেন জাতপাত নয়, আমাদের জাত হবে একটাই, আমাদের ধর্ম হবে একটাই, সেই ধর্মের নাম হবে মানব ধর্ম। তাই আমরা সবাই মিলে হরিনাম করব, হরিনামের মাধ্যমে আমরা মুক্তি পাব। তাই ব্রাহ্মণরা যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠা করে রেখেছে বা চালু করে রেখেছে সেই সমস্ত ধর্ম ছুঁড়ে ফেলে দিয়ে আমরা মহাপ্রভুর মতে এগিয়ে যাব এবং এই সমাজকে এগিয়ে নিয়ে যাব, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব।